সময়টা বর্ষার মাঝামাঝি, কিন্তু বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের অবস্থা এতটাই করুণ, অতীতে যারা ভরা যৌবনা মুকুটমণিপুরকে দেখেছেন তাদের কাছে অনেকটা মরুদ্যানের মতো দেখাবে। গত বছর এই সময় মুকুটমণিপুরের অবস্থা ছিল উত্তাল সমুদ্রের ন্যায়, কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। চাষের মরশুমে মুকুটমণিপুরের এই অবস্থা দেখলে কংসাবতী নদীর অববাহিকা অঞ্চলের চাষিদের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। যদিও অতীতে এরকম ঘটনা বহুবার দেখা গেছে যে মাত্র কয়েক দিনের বৃষ্টিতেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের এই অবস্থা সম্পূর্ণ বদলে গিয়ে তার ভয়ঙ্কর রূপ দেখা গেছে। বর্তমানে যে দৃশ্যটি আমরা দেখছি, সঠিকভাবে বর্ষা এলে এই জায়গাটি থাকতো জলের অনেক গভীরে। আপনারা যারা মুকুটমণিপুরে পিকনিক করতে এসেছেন তাদের কাছে এই জায়গাটি খুব পরিচিত। এটি হচ্ছে সেই নৌকার ঘাট যেখান থেকে নৌকাগুলি মুসাফিরান, পরেশনাথ, ডিয়ার পার্ক, কাসাই কুমারীর মিলনস্থল, পিয়ারলেস ইন এই বিভিন্ন দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে রওনা দেয়। বর্তমান রাজ্য সরকারের বিশেষ নজরে রয়েছে মুকুটমণিপুরকে ভারতবর্ষের একটি অন্যতম দৃষ্টিনন্দন, বিনোদনে ভরা একটি আধুনিক পর্যটন কেন্দ্রে পরিণত করা। পর্যটকদের আকর্ষণ বাড়াতে মুকুটমণিপুরে তৈরি হতে চলেছে আধুনিক রোপওয়ে, চিড়িয়াখানা এবং যে সকল পার্কগুলির অবস্থা খুবই জীর্ণশীর্ণ সেগুলিকে ঢেলে সাজিয়ে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরকে ভারতবর্ষের মানচিত্রে একটি সফল পর্যটন কেন্দ্রে উন্নীত করা। অতীতে বেশ কিছু কারণের জন্য মুকুটমণিপুরে পর্যটকদের আনাগোনা বেশ কিছুটা কমে গিয়েছিল। আশা করি এই সকল নতুন প্রকল্প বাস্তবায়িত হলে জঙ্গলমহলের গর্ব, সবুজ পাহাড়ে ঘেরা মুকুটমণিপুর আবারও স্বমহিমায় বিশ্বের মানচিত্রে হয়ে উঠবে একটি অন্যতম দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে। কিন্তু বর্তমানে উদ্বেগ বাড়াচ্ছে মুকুটমণিপুরের জলস্তর। কোথায় গেল এত জল? আর তারই আপডেট আজ আপনাদের কাছে তুলে ধরার জন্য আজ আমরা উপস্থিত হয়েছিলাম বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে। কিন্তু এবারে দৃশ্য অনেকটাই আলাদা। পশ্চিমবঙ্গে বর্ষা ঋতুর এই মাঝখানে এসে যেখানে বিশাল জলরাশি চোখে পড়ার কথা, সেখানে এখন দেখা যাচ্ছে বিস্তীর্ণ শুকনো চর এবং অনেকটাই নেমে যাওয়া জলস্তর। স্থানীয় মানুষজনের সাথে কথা বলে বুঝতে পারলাম গত বছরের তুলনায় বর্তমানে মুকুটমণিপুর জলাধারে জলের পরিমাণ অনেক কম বলে মনে হচ্ছে। ফলে একদিকে যেমন পর্যটকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে কম বৃষ্টিপাত, সেচের জন্য জল ব্যবহার এবং মৌসুমি পরিবর্তনের কারণে বছরের নির্দিষ্ট সময়ে জলাধারের জলস্তর কমে যেতে পারে। পরবর্তী সময়ে যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, বিশেষ করে উল্লেখ করা যায় পুরুলিয়া জেলা এবং ঝাড়খণ্ড রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে অবস্থার পরিবর্তন ঘটবে। আপনাদের মতে মুকুটমণিপুর জলাধারে জল কমে যাওয়ার প্রধান কারণ কি হতে পারে বলে মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেল থেকে মুকুটমণিপুরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।